যুগে যুগে নবী রাসূলদের আগমনে ধন্য হয়েছে এই পৃথিবী। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে পরিপূর্ণতা বিধানের জন্য পাঠালেন রাসূলদের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় রাসূলের যথাযথ আনুগত্যের মাধ্যমে ধন্য করতে চাই আমার নিজের এই জীবনকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বয়ং নিজেও তার আনুগত্য স্বীকার করার জন্য অপেক্ষমান। হে আল্লাহ, তুমি আমাকে তার যথাযথ অনুসরণ করার মাধ্যমে খাঁটি উম্মত হওয়ার তৌফিক দাও। যারে তা করলে জীব হয় গো আলোক ধন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য। যারে তাত করলে জীব হয় গো আলোক ধন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য। আমার চেয়ে আমি যেন তারি ভালোবাসি, তারি জন্যে বিলাই যেন সকল কান্না হাসি। আমার চেয়ে আমি যেন তারি ভালোবাসি, তারি জন্যে বিলাই যেন সকল কান্না হাসি। খাঁটি উম্মত হিসেবে তার হই গো যেন গণ্য। খাঁটি উম্মত হিসেবে তার হই গো যেন গণ্য। যারে তাত করলে জীব হয় গো আলোক ধন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য। আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য। অনুসরণ করলে যার আল্লাহ খুশি হন। হযরত ঈসাও করবেন জানি তার অনুকরণ। অনুসরণ করলে যার আল্লাহ খুশি হন। হযরত ঈসাও করবেন জানি তার অনুকরণ। তাঁরি নির্দেশিত পথে যেন জিহাদ করি। আল কোরআনের সমাজ গড়তে জীবন দিয়ে লড়ি। তাঁরি নির্দেশিত পথে
যেন জিহাদ করি আল কোরআনের সমাজ গড়তে জীবন দিয়ে লড়ি থাক না আমার যতই গুনাহ হই যত নগণ্য থাক না আমার যতই গুনাহ হই যত নগণ্য যারে তাত করলে জীবন হয় গো আলোক ধন্য আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য যারে তাত করলে জীবন হয় গো আলোক ধন্য আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য আমি যেন হই গো খোদা তার আদর্শের সৈন্য